সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি। মোহাম্মদ কাসিমের স্বপ্নে আমরা দেখেছি যে শিরক সম্পর্কে তিনি অনেক কথা বলেছেন এবং শিরক সম্পর্কে তিনি অনেক বিস্তারিত আলোচনা করেছেন। এর মধ্যে আমরা সবকিছুই জানতে পেরেছি। আমি এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে আমাদের সমাজ জীবনে এবং ব্যক্তি জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় কিন্তু শিরক ছড়িয়ে গিয়েছে। কারণ মূর্তি পূজা করলেই যে শিরক হয় সেটা কিন্তু নয়। সেটা করলেও যেমন শিরক হয়, সেই সাথে শিরকের কিছু রূপ আছে। সেই রূপগুলো যেমন আমাদের খাদ্যদ্রব্যের যে প্যাকেটগুলো আছে সেখানে মানুষের ছবি বা প্রাণীর ছবি থাকে, যেটা শিরকের রূপ। এবং আমরা যে ফেসবুক ব্যবহার করি, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইউটিউব, হ্যাঁ, গুগল, বিভিন্ন জায়গায় যে ইমোজি এগুলো ব্যবহার করতেছি সেটাও কিন্তু শিরকের রূপ। এছাড়াও অন্যান্য যে বিষয়গুলো, মানে যে কোনো দ্রব্য বা সেটা হতে পারে যেটা আমরা রুমের ভিতর ব্যবহার করতেছি সেখানেও কিন্তু শিরক আছে। সেটা হলো দেখা গেল মানুষের ছবি, প্রাণীর ছবি কিংবা কোনো মূর্তি, হ্যাঁ, একটা প্রাণীর ছবি নিয়ে এসে আমরা আমাদের শোপিসে রেখে দিয়েছি। এই যে এই বিষয়গুলো, এটাই মূলত শিরক। মোহাম্মদ কাসিমের শিরকের আমি ছোট্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। যে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা বই, সেটা হলো আমার বাংলা বই, প্রথম শ্রেণী, হ্যাঁ। তো এই যে এই বইটা, এবং এখানে দেখেন ইবতেদায়ী, হ্যাঁ, ইবতেদায়ী এই বইটা মাদ্রাসায় পড়ানো হয়। কিন্তু বিষয় হলো যদি জেনারেল লাইনের বই হয় সেটার ক্ষেত্রে আমি বিষয়টা অন্যভাবে নিতাম। কিন্তু দেখেন এই ইবতেদায়ী বইটা এটা মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। আপনারা জানেন 1 থেকে ক্লাস 5 পর্যন্ত এটাকে বলা হয় ইবতেদায়ী শাখা, এবং 6 to 10 হলো দাখিল। তো এই যে বিষয়টা ইবতেদায়ী মাদ্রাসার মধ্যে, মাদ্রাসার হুজুররাই কিন্তু এই বইগুলো পড়ায় এবং জেনারেল শিক্ষকরাও পড়ায়, এবং মাদ্রাসার আরবি বইগুলো তো আছে আমি দেখেছি, সেখানেও কিন্তু শিরক আছে, কিন্তু তারাও সেটা বোঝে নেই। এই যে এখানে শিরকটা কোনটা, এই যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিগুলো মূলত হলো শিরকের রূপ, কারণ এখানে মানুষের ছবি দেয়া আছে। এছাড়াও যদি আমরা বইয়ের কভারে উল্টো দিকে আপনার ভিতরের দিকে তাকাই তাহলে দেখেন এইখানে এই যে ছবি। তো এই রকম যে বিষয়গুলো, এই যে শিট, তো এই বিষয়গুলো এই বইটা পুরা ভর্তি ছবি দিয়ে, সব পুরাটাই ভর্তি আছে। তো এটাই আমি বলতে চাচ্ছি যে আমাদের হুজুররাও কিন্তু শিরক সম্পর্কে জানে না, হ্যাঁ। তো এই ছবিগুলোই মূলত শিরকের একটা রূপ। তো না জানার কারণে কিন্তু আমরা বিপদগ্রস্ত। আপনারা জানেন শিরক যদি মানুষ করে, হ্যাঁ, সেখানে আল্লাহর সাহায্য আসে না। তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের শিরক বিষয়ের স্বপ্নটা বেশি বেশি পড়বেন এবং সেই অনুপাতে কাজ করবেন।